আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে কুরবানি প্রসঙ্গে কিছু মাসাইল নিয়ে উপস্থিত হয়েছি। যে আমাদের জানার দরকার আছে যে কুরবানির পশুর জন্য দাঁত হওয়া শর্ত রয়েছে না তার বয়স হওয়া শর্ত রয়েছে। তার কারণ আমাদের সমাজে অনেক মানুষের ধারণা যে কুরবানির পশুর যদি এক দাঁত বা দুই দাঁত না হয় তো সেই পশুর কিন্তু কুরবানি হবে না। এটা সাধারণ মানুষের ধারণা। আমাদেরকে জানতে হবে যে এই ধারণাটা কি সঠিক, যে কুরবানির পশুর জন্য সত্যি কি দাঁত হওয়ার শর্ত রয়েছে না তার বয়স হওয়ার শর্ত রয়েছে। তো এই প্রসঙ্গে আপনার ফিকাহ শাস্ত্রের গ্রহণযোগ্য কিতাব যেমন হেদায়া আখেরাইনের ৪র্থ খণ্ডের কিতাবুল উদহিয়ার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, এমনকি আপনার বাহারে শরিয়াত, কুদুরি, অন্যান্য বিশ্বস্তযোগ্য কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সেটি হলো কুরবানির পশুর জন্য শর্ত হলো বয়স হওয়া। কুরবানির পশুর দাঁত হওয়া এটা জরুরি নয়। কুরবানির পশুর জন্য জরুরি হলো কুরবানির পশুর বয়স হওয়া। এবারে আমরা যে দাঁত দেখে থাকি এটার কারণ কি? এর কারণ হলো একটাই, যখনই কোনো পশুর দাঁত বেরিয়ে যায় তো এ দাঁত বেরোনোর পরে এটা বুঝে নেওয়া যায়, ধরে নেওয়া যায় যে এই পশুটির বয়স পূর্ণ হয়ে গিয়েছে। এবারে আমাদেরকে জানতে হবে যে কুরবানির কোন পশুর জন্য কতটা বয়স হতে হবে। তো এই প্রসঙ্গে আপনার ফিকাহ শাস্ত্রের গ্রহণযোগ্য কিতাব যেটির নাম করলাম হেদায়া আখেরাইন, এই হেদায়া আখেরাইন কিতাবের মধ্যে এমনকি কুদুরি শরীফ, অন্যান্য ফিকাহ শাস্ত্রের কিতাবেও লিপিবদ্ধ রয়েছে যে কুরবানির পশুর জন্য যে সমস্ত পশু বৈধ, যেমন ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ ইত্যাদি। তো এই পশু সমূহের মধ্যে যদি কেউ ছাগল কুরবানি করতে চায় তো তার জন্য জরুরি হলো ওই ছাগলটির বয়স 1 বৎসর হতে হবে। যদি কোনো ব্যক্তি ছাগল কুরবানি করছে আর সেই ছাগলের বয়স এখনও 1 বৎসর পূর্ণ হয়নি, 1 বৎসর পূর্ণ হতে 1 দিন 2 দিন বাকি রয়েছে, তো সেই ছাগল কুরবানির জন্য কিন্তু যথেষ্ট হবে না। ছাগলের জন্য বয়স 1 বৎসর হতেই হবে কমসে কম। হ্যাঁ, এবার যদি কোনো ছাগলের বয়স 1 বৎসরের বেশি হয় তাহলে সেই ছাগলের কুরবানি অবশ্যই করা যাবে, এটা উত্তম। কোনো ব্যক্তি যদি গরু কুরবানি করতে চায় তো সেই গরুর বয়স কমসে কম 2 বৎসর হতে হবে। যদি কোনো ব্যক্তি গরু কুরবানি করছে এবং ওই গরুর বয়স এখনও 2 বৎসর পূর্ণ হয়নি, কিছুদিন বাকি রয়েছে, যদি 1 দিনও বাকি থাকে তাহলে সেই গরুর কুরবানি হবে না। গরুর জন্য কমসে কম 2 বৎসর পূর্ণ হতে হবে, আর 2 বৎসরের ঊর্ধ্বে যদি হয় এটা উত্তম। কোনো ব্যক্তি যদি মহিষ কুরবানি করতে চায় তারও একই হুকুম, সেটারও 2 বৎসর হতে হবে কমসে কম। আর কোনো ব্যক্তি যদি উট কুরবানি করতে চায় তো উটের জন্য বয়সের সময়সীমা হলো কমসে কম 5 বৎসর হতে হবে। যদি কোনো ব্যক্তি উট কুরবানি করছে এবং ওই উটের বয়স 5 বৎসর এখনও পূর্ণ হয়নি তো সেই উট কিন্তু কুরবানির জন্য যথেষ্ট হবে না। এবারে কোনো ব্যক্তি যদি দুম্বা অথবা ভেড়া কুরবানি করতে চায় তার জন্য কতটা বয়স হতে হবে, তো বলা হয়েছে দুম্বা এবং ভেড়ার জন্য তারও বয়স হতে হবে কমসে কম 1 বৎসর বা 1 বৎসরের ঊর্ধ্বে যদি হয় এটা উত্তম। এখানে আর একটি মশলা রয়েছে, শুধুমাত্র দুম্বা ও ভেড়ার জন্য যদি কোনো দুম্বা ও ভেড়ার বয়স 6 মাস হয় এবং ওই দুম্বা এবং ভেড়াটাকে দূর থেকে 1 বৎসরের দেখতে মনে হয় তাহলে সেই দুম্বা এবং সেই ভেড়াটা কুরবানির জন্য প্রযোজ্য হবে। এখানে মনে রাখতে হবে অনেক মানুষ কিন্তু এই মশআলাটাকে ছাগলের উপরে
আপনার ফিট করে থাকে যে কোনো ছাগলের বয়স যদি 6 মাস হয় আর ওই ছাগলটিকে যদি দূর থেকে দেখতে 1 বছরের মনে হয়, তাহলে সেই ছাগলটি কুরবানি করা যাবে। এই ধারণাটা ভুল ধারণা। এই যে মাসআলাটি রয়েছে এটি শুধুমাত্র আপনার দুম্বা এবং ভেড়ার জন্য প্রযোজ্য। ভেড়া এবং দুম্বা ব্যতীত অন্য কোনো পশুর সঙ্গে এই মাসআলাটিকে আপনার ফিট করা চলবে না। আশা রাখছি আপনারা এই সমস্ত জিনিসকে বুঝতে পেরেছেন যে কুরবানি পশুর জন্য আসল শর্ত যেটি হলো সেটি বয়স হওয়া, দাঁত হওয়া, এটি কোনো শর্ত নয়। কোনো পশুর যদি দেখা যাচ্ছে দাঁত বের হয়নি কিন্তু সেই পশুটির বয়স পূর্ণ হয়ে গিয়েছে, তো ফিকহ শাস্ত্রের কিতাব দ্বারা প্রমাণিত ওই পশুটি কুরবানির জন্য যথেষ্ট হবে। ওই পশুটি কুরবানি করলে আল্লাহর নিকটে ওই পশুটির কুরবানি গ্রহণযোগ্য হবে। এবারে এখানে আর একটি মাসআলা ক্লিয়ার করে দিই। আমরা একটি ছাগল কিন্তু একজনের জন্যই যথেষ্ট হবে। কোনো ব্যক্তি যদি একটি ছাগলকে 2 জনের পক্ষ থেকে কুরবানি করতে চায় তাহলে কিন্তু সেই কুরবানিটা হবে না। একটি ছাগল একজনের পক্ষ থেকে, সেই রকমই একটি ভেড়া একজনের পক্ষ থেকে, একটি দুম্বা একজনের পক্ষ থেকে। হ্যাঁ, এবারে যদি কোনো ব্যক্তি গরু অথবা উট কুরবানি দেয় এবং এই গরু এবং উটে যদি একের অধিক ব্যক্তি অংশগ্রহণ করতে চায় তো কতজন অংশগ্রহণ করতে পারবে? তো ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে এই উট এবং আপনার গরুর মধ্যে বা মহিষের মধ্যে সবচাইতে বেশি যদি কেউ শরিক হতে চায় তো 7 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে। 7 জনের বেশি কেউ অংশগ্রহণ করতে পারবে না। এখানে আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে, অনেক মানুষ এটা ভেবে থাকে যে 7 জনকেই কুরবানি দিতে হবে একটি গরুতে, 7 জনের কম যদি হয় তাহলে সেই গরুটি কুরবানি দেওয়া চলবে না। এই ধারণাটি ভুল ধারণা। বলা হয়েছে কোনো ব্যক্তি যদি বেশি মানুষ কুরবানি দিতে চায় একটি গরুতে তো কতজন পারবে? তো এই প্রসঙ্গে ফতোয়া প্রদান করা হয়েছে যে একটি গরুতে সবচাইতে ঊর্ধ্বে 7 জন শরিক হতে পারবে, 7 জনের বেশি শরিক হতে পারবে না। হ্যাঁ, এবারে যদি কেউ 7 জন না দিয়ে 3 জন দেয় বা 4 জন 5 জন মিলে দেয় তবেও এই কোরবানিটা প্রযোজ্য হবে। আমাদের সমাজে অনেকেরই ধারণা যে 7 জনকেই দিতে হবে, 7 জনের কম যদি হয় তাহলে কোরবানি হবে না। এই ধারণাটা ভুল ধারণা। তার কারণ ফিকহ শাস্ত্রের কিতাব আপনার হেদায়ার মধ্যে লিপিবদ্ধ রয়েছে তাজুজু আন খামসাতিন ওয়া সালাসাতিন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি একটি গরুকে 5 জনের পক্ষ থেকে কুরবানি করে বা 3 জনের পক্ষ থেকে কুরবানি করে তাহলে এটি অবশ্যই বৈধ, অবশ্যই জায়েজ। আশা রাখছি আপনারা এই সমস্ত মাসাইলগুলা বুঝতে পেরেছেন এবং বোঝার পরে আমল করবেন এবং ভুল ধারণা থেকে দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সমস্ত মাসাইল বুঝে আমল করার তৌফিক দান করেন এবং ভুল ধারণা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।